আমি নিজের হাত কেটে ফেলব, আমি নিজেকে শেষ করে ফেলব। কি লাভ এই জীবনটা রেখে যেখানে সেই নেই যাকে আমি আমার প্রিয় মানুষ ভেবেছিলাম, যার সাথে আমি সারা জীবন একসাথে কাটানোর স্বপ্ন দেখেছিলাম। সেই মানুষটাই আমাকে হাত ছেড়ে চলে গেছে। নিজের পছন্দের মানুষটাকে হারিয়ে মানুষ প্রায়ই এসব ভাবে, এসব নিজের মধ্যে আনে। কিন্তু একটা কথা কি জানো তো, জীবনটা আসলে অতটা সহজ নয়। একটা মানুষ চলে যাওয়ায় অন্য একটা মানুষের জীবন কখনোই থেমে যায় না। আর কথায় আছে না, ভগবান যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। জীবনটা আসলেই কারোর জন্য থেমে থাকে না। আর কি বলতো, সব কিছুরই কোনো না কোনো কারণ থাকে। কেউ চলে যায় ভালো কিছু জীবনে হওয়ার জন্য, হয়তো আরো ভালো একটা মানুষ আসার জন্য, যে আমাদেরকে আমাদের মতন করে বুঝতে পারবে, আমাদের মতন করে ভালোবাসতে পারবে। আমি জানি কাউকে ভুলে যাওয়াটা এতটাও সহজ নয়। মানুষ চলে গেলেও মুহূর্তগুলো থেকে যায়, সময়গুলো কাটানো কঠিন হয়ে যায়। তাই জীবনে যখনই তোমার কোনো পছন্দের মানুষ বা পছন্দের জিনিস হারিয়ে যাবে, সেটা নিয়ে ভাবা বন্ধ করো। নিজেকে জীবনে ব্যস্ত রাখার চেষ্টা করো। হয়তো বলা সহজ যে ভুলে যাওয়াটা সোজা, কিন্তু আমি মানি কাউকে ভুলে যাওয়া আসলেই অনেক কঠিন। আর জীবনের সবাই এই সময়টার মধ্যে দিয়েই যায়, এমনকি আমি নিজেও। কিন্তু একটা জিনিস ভেবে দেখো তো, দুঃখ তুমি কার জন্য পাচ্ছ? যে মানুষটা তোমায় ভালোবাসেনি, যে মানুষটা তোমায় মাঝপথে ছেড়ে দিয়ে চলে গেছে, তার জন্য কষ্ট পাচ্ছ? তার জন্য তুমি বাঁচার সমস্ত আশা শেষ করে দিচ্ছ? তার জন্য নিজের জীবনকে শেষ করার সিদ্ধান্ত নিচ্ছ? কেন? কে জানে, কাল হয়তো তুমি এমন মনের মতো একটা মানুষ পাবে যে তোমাকে তোমার চাইতেও বেশি ভালোবাসবে, যে তোমার অনেক মূল্য দেবে, তাই না? আর সব থেকে বড় কথা, জীবনটা আমাদের বাড়ির লোকের দেওয়া, আমাদের মা বাবার দেওয়া। কেন একটা মানুষের চলে যাওয়ায় তুমি নিজে কষ্ট পাচ্ছ, তোমার জীবনটাকে কষ্ট দিচ্ছ? সেই মানুষগুলোকে কষ্ট দিচ্ছ যারা তোমাকে ছোট থেকে বড় করেছে, তোমায় নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। জীবনটা এতটাও সস্তা নয় যে কেউ এসেছে, কেউ কিছু সময়ের জন্য এসে চলে গেছে, তার জন্য নিজের যত্ন করা ছেড়ে দেব, নিজেদের স্বপ্ন ভুলে যাব, নিজেদের বাঁচার উপায়গুলো ভুলে যাব। ভেবে দেখো তো, সে আসার আগেও তো তুমি একাই ছিলে, কি তাই না? মানুষের তোমার জীবনে আসা চলে যাওয়া এটা সাধারণ একটা ব্যাপার। ছোট থেকে কত মানুষ আসে, কত মানুষ চলে যায়। আমি মানছি যে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে কারো সাথে, কিন্তু তাই বলে বাজে স্টেপ নিও না প্লিজ। নিজেকে কিছুটা সময় দাও, দেখবে সময়ের মলমে তোমার ভেতরের ব্যথা একদম মিটে গেছে। আর কিছুটা সময় লাগে বস, তারপর সময় সব ঠিক করে দেয়। যেভাবে তুমি তার খেয়াল রাখতে, এবার থেকে তুমি নিজের খেয়াল রাখতে শুরু করো। নিজের যত্ন নাও। মন খারাপ হলে ভগবান তো আছেই আমাদের সাথে। আমাদের খারাপ সময়গুলোতে অলওয়েজ ভগবান আমাদের সাথে থাকে। তাই জীবনে এগিয়ে চলো, জীবনটাকে অনেক সুন্দর করে তোলো। সত্যি বলতে, আমি তো আছি তোমাদের সাথে। কি বিশ্বাস করো তো আমায়?